প্রস্তুতির একদম শুরুর প্রস্তুতিটা কেমন হবে, অর্থাৎ যিনি তিনি নিতে চাচ্ছেন তিনি একদম শুরুতে কি করবেন? একটা কোম্পানিতে যাচ্ছেন বা একটা অফিসে যাচ্ছেন, কোন অফিসে আপনি যাচ্ছেন, সেই অফিসটাতে আপনি যদি গুগল সার্চ করেন তাদের কাজগুলো কি, তারা কি নিয়ে কাজ করে, বা আপনার পজিশনটা কি, আপনার পজিশনের রেসপন্সিবিলিটি কি, এগুলো আপনাকে রিসার্চ করে যেতে হবে। কি ধরনের প্রশ্ন আসতে পারে ইন্টারভিউ পড়ে? মেইনলি থাকে হলে কিছু কমন কোশ্চেন আছে, যে কমন কোশ্চেন গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, এবং ওই কমন কোশ্চেনের ফাঁকে ফাঁকে তারা হয়তো আপনাকে আস্ক করবে যে আপনি যে সাইটটাতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। সরকারি চাকরির প্রস্তুতির কথা আমরা বলছি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রস্তুতির একদম শুরুর প্রস্তুতিটা কেমন হবে, অর্থাৎ যিনি তিনি নিতে চাচ্ছেন তিনি একদম শুরুতে কি করবেন? অ্যাকচুয়ালি যদি শুরুতে বলতে চাই যে আপনার ইন্টারভিউ একটা সেট হয়েছে, ফেস টু ফেসে যাবেন আপনি, সেই ক্ষেত্রে আপনাকে আগে রিসার্চ করতে হবে আপনি কোন কোম্পানি বা কোন অফিসের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই অফিসটা সম্বন্ধে আপনাকে ডিটেলস একটা আইডিয়া নিতে হবে। দেন আপনি কি পজিশনে যাচ্ছেন সেই পজিশনটা রিসার্চ করতে হবে, সেই পজিশনে আপনার রেসপন্সিবিলিটি গুলো কি সেগুলো দেখতে হবে। তারপরে আপনার একটু ড্রেস কোডটা মেনটেন করতে হবে, ডিপেন্ড অন ইউর পজিশন, হুইচ পজিশন ইউ আর গোয়িং টু দেয়ার। সো ডিপেন্ড অন পজিশন আপনার ড্রেস কোডটা একটু মেনটেন করবেন। অ্যান্ড দেন আপনার সাথে থাকতে হবে বেশ কয়েকটা রিজুমি, মিনিমাম 5-6টা রিজুমি নিয়ে যাবেন, এবং আপনাকে অন টাইমে ইন হইতে হবে। 5-6টা রিজুমি মানে কি? কারণ ইন্টারভিউ প্যানেলে আপনার 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, 6 জন থাকতে পারে। এখন তারা যদি আপনার কাছে সাডেনলি রিজুমি চেয়ে বসে, দেন ইউ নিড টু প্রোভাইড দেম। আচ্ছা, দেন সবাইকে হচ্ছে যে একটা করে রিজুমি দিতে হবে। এই জন্য আসলে হয়তো দুই একজনের কাছে আছে, আবার দুই একজনের কাছে নাই আপনার রিজুমিটা, সেই ক্ষেত্রে আপনাকে ক্যারি অন করতে হবে। এবং সাথে সাথে আপনি আপনার এডুকেশন ইভ্যালুয়েশনটা ক্যারি অন করবেন, যদি এডুকেশন ইভ্যালুয়েশনটা তারা দেখতে চায় যেন আপনি তাদেরকে শো আপ করতে পারেন। আচ্ছা, সব পেপারস আসলে সাথে করে নিয়ে যাওয়ার কথা আপনি বলছেন। যেই রিসার্চ গুলোর কথা আপনি বলছিলেন যে যে পজিশনের উপরে পড়াশোনা করতে হবে, যে কোম্পানিতে কাজ করতে আগ্রহী সেটার বিষয়ে পড়াশোনা করতে হবে, এটার রিসোর্স গুলো আসলে কি কি? ইন্টারনেট? হ্যাঁ, এগুলো রিসোর্স আসলে ইন্টারনেটই না। আপনি সাপোজ একটা কোম্পানিতে যাচ্ছেন বা একটা অফিসে যাচ্ছেন, কোন অফিসে আপনি যাচ্ছেন, সেই অফিসটাতে আপনি যদি গুগল সার্চ করেন তাদের কাজগুলো কি, তারা কি নিয়ে কাজ করে, বা আপনার পজিশনটা কি, আপনার পজিশনের রেসপন্সিবিলিটি কি, এগুলো আপনাকে রিসার্চ করে যেতে হবে। কারণ ওখান থেকে আপনাকে অনেক কোশ্চেন করতে পারে যে তুমি এইটা সম্বন্ধে তোমার নলেজ আছে কিনা, এইটা আমরা যে এই কাজগুলো করি এই আমাদের অফিস সম্বন্ধে তোমার নলেজ আছে কিনা, বা তুমি যে পজিশনে ইন্টারভিউ দিতে আসছো সেই পজিশন সম্বন্ধে তোমার কতটুকু নলেজ আছে, এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে মেবি। সো এই জন্যই আপনারা যাওয়ার আগে আপনারা রিসার্চ করবেন যে কোন কোম্পানিতে যাচ্ছেন এবং আপনি কি পজিশনে যাচ্ছেন। জি, একটা বিষয় আসলে খুবই কমন, আমরা সবাই হয়তো জানি, কিন্তু তারপর আমরা সবাই খুব কনফিউজ থাকি, সেটি হচ্ছে পোশাক আশাক কেমন হবে ইন্টারভিউ পড়ে? অ্যাজ ইউজুয়াল প্রফেশনাল ড্রেসটা তো হতেই হবে, একটা শার্ট, সুন্দর একটা শার্ট, একটা প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক হোয়াইট শার্ট, এবং ব্ল্যাক হতে পারে বা ব্লু হতে পারে, কোট, টাই, এগুলো হলেই হয়। সলিড কালারের, নারী পুরুষ দুজনের জন্য একই রকম। নারীরা অনেকে আছেন যে অনেকেই হয়তো বা ব্লেজার পরতে কিংবা শার্ট প্যান্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কেউ কেউ হয়তো সালোয়ার কামিজ, বিশেষ করে আমাদের কমিউনিটির কথা যদি বলি, সালোয়ার কামিজ কিংবা শাড়িতে তারা কমফোর্টেবল, হিজাব পরতে কমফোর্টেবল, সেই ক্ষেত্রে তারা কি করবেন? আমি আসলে অ্যাকচুয়ালি শাড়ি বা সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তাই অ্যাজ ইউজুয়াল প্যান্ট শার্টটাই সবচেয়ে বেটার, প্যান্ট শার্ট এবং কোট, এবং হেজাবে কোনো প্রবলেম নেই, হেজাব আপনি পড়তে পারেন, হিজাব পড়তে পারবেন, কিন্তু পোশাকের ক্ষেত্রে আসলে প্রফেশনালিজমটা বজায় রাখার উপরই আসলে এটার কোনো আসলে বিকল্প নেই আপনি বলছেন। কি ধরনের প্রশ্ন আসতে পারে ইন্টারভিউ পড়ে? অ্যাকচুয়ালি ফেস টু ফেসে তারা ডিপেন্ড করবে আপনি কোন পজিশনের জন্য যাচ্ছেন, সেই পজিশন যদি হয় সেই পজিশন জন্য স্পেসিফিক কিছু কোশ্চেন থাকে, ওগুলো কম থাকে, মেইনলি থাকে হলে কিছু কমন কোশ্চেন আছে, যে কমন কোশ্চেনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, এবং ওই কমন কোশ্চেনের ফাঁকে ফাঁকে তারা হয়তো আপনাকে আস্ক করবে যে আপনি যে সাইটটাতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যে পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন। যেমন কমন একটা কোশ্চেন হতে পারে যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, or introduce yourself, or what are you doing now,
এইভাবে আপনাকে হয়তো ফার্স্ট কোশ্চেন দিয়ে তারা স্টার্ট করতে পারে। তারপরে বলতে পারে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ গ্রেটেস্ট উইকনেস, হোয়াট ইজ ইউর হোয়াই ইউ থিঙ্ক ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস পজিশন। এই ধরনের কোশ্চেন হলো কমন কোশ্চেন। এই কমন কোশ্চেনগুলো তো আপনাকে জানতেই হবে। আমরা দেখে আসছি যে কমন কোশ্চেনের আনসারগুলো সবাই আসলে কমনলি ভাবে একই ধরনের দিয়ে এসে থাকেন। সেই ক্ষেত্রে আসলে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও আসলে বছরের পর বছর একই ধরনের প্রশ্ন করছেন, একই ধরনের উত্তর পাচ্ছেন না, উত্তরটা একটু ডিফারেন্ট হয়, একটু একই ধরনের হয় না। যখন ক্যান্ডিডেট আস্কিং হয়তো ডিফারেন্ট সেম হতে পারে, কিন্তু এক একটা ক্যান্ডিডেট আসলে এক এক ধরনেরই আনসার দেয়। আচ্ছা, এই বিষয়টা আসলে আপনার কাছে জানতাম যে কিন্তু একটু এই ভিন্ন ভাবে দেওয়ার উপরে আসলে কি হ্যাঁ, নির্ভর করে কিনা কিছু। অবশ্যই, কিন্তু এই জিনিসগুলো আসলে জানতে হবে যে আমি টেল মি অ্যাবাউট সেলফ বলবো, এটাকে আমি কিভাবে বললে ইন্টারভিউয়ার তারা হ্যাপি ফিল করবে। তো এখানে টেল মি অ্যাবাউট সেলফ বলতে আপনাকে আপনার পার্সোনাল কিছু তারা জানতে চাচ্ছে না। দ্যাট মিনস তারা জানতে চাচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কি আছে এবং এডুকেশন কি আছে এবং আপনার এক্সট্রা স্কিল কি আছে। তারা সেই জিনিসটাই কিন্তু মিন করে। আমরা হয়তো অনেকেই বুঝি না, টেল মি অ্যাবাউট সেলফ মনে হয় আমার সম্বন্ধে পুরা টাই জানতে চাচ্ছে। অ্যাকচুয়ালি সেটা না। টেল মি অ্যাবাউট সেলফ অ্যাকচুয়ালি হলো আপনার যে আপনার এডুকেশন কি, আপনার এক্সপিরিয়েন্স কি এবং আপনার এক্সট্রা স্কিল কি আছে। দে আর ট্রাইং টু ফাইন্ড আউট দোজ থিংস। জি, একটা বিষয় আসলে সবারই এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেটি হচ্ছে দেখা যায় যিনি আসলে চাকরি প্রার্থী তিনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের সাথে তার চাকরির যে বিষয় সেটি অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। তখন আসলে ইন্টারভিউ বোর্ডে এক ধরনের প্রশ্ন আসে যে আপনি এই বিষয়ে পড়েছেন, আপনি কেন এখন এই ব্যাপারে চাকরি করতে এসেছেন। এই প্রশ্নের উত্তরগুলো আসলে কি ধরনের হতে পারে? এই ধরনের যদি আপনার সাবজেক্ট ওয়াইজ না ম্যাচ করে, সেই ক্ষেত্রে আপনার কমন যে কোশ্চেন গুলো আছে সেই কমন কোশ্চেন গুলোই করবে। এবং সেখানে যদি আপনার ওরা সাবজেক্ট ওয়াইজ বা পজিশন ওয়াইজ আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে ম্যাচ করছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কোথাও না কোথাও আপনার রিজুমিতে আপনার ওইটার সাথে কিছু এক্সপিরিয়েন্সের ম্যাচিং আছে, সেই ক্ষেত্রে আপনাকে পিক করতে হবে রিজুমি থেকে যে আমার এই এক্সপিরিয়েন্সটা আছে, আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো তোমার এই পজিশনে। আচ্ছা, এইভাবে তারা আনসার। চাকরির ক্ষেত্রে আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাকি এক্সপেরিয়েন্স কোনটাকে বেশি প্রেফার করা হয়? ইট ইজ বোথ। দুইটা। জি, তবে হায়ার পজিশন গুলোর জন্য আপনার যেটা এক্সপিরিয়েন্স পজিশন সেগুলোর জন্য তারা এক্সপিরিয়েন্সকেই প্রাধান্যটা বেশি দেয়। আমাদের কমিউনিটিতে যেহেতু আপনার কাছে এই ধরনের অনেকেই আসেন আপনার পরামর্শ নেওয়ার জন্য, আমি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির বিষয়ে জানতে চাইবো। বাংলাদেশি কমিউনিটির যারা সদস্য রয়েছেন তারা আসলে ইন্টারভিউগুলোতে কোন ধরনের সংকটের অভিযোগ আপনার কাছে এসে করে, কিংবা আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে যে আমাদের কমিউনিটিতে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, এগুলোতে আমরা কাজ করতে পারি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা ঠিকমতো ইমেলটা চেক করতে পারে না বা চেক করে না, ফোনটা ঠিকমতো পিক করে না, হয়তো এই র্যান্ডাম সে তার অ্যাপ্লিকেশন যাচ্ছে, কিন্তু সাডেনলি হয়তো কেউ কল করলো, ইন্টারভিউয়ার হয়তো কল করছে, কিন্তু কলটা টাইমলি সে পিক করতে পারলো না। এমনও আমি পাইছি যে তার ইন্টারভিউ সেট হয়েছে, ইমেল করছে, কিন্তু সেই ইমেলটা দেখছে হইলো ইন্টারভিউ ডেট ওভার হয়ে গেছে, তারপরে সেই ইমেলটা চেক করছে। তো এই জিনিসগুলো আমি ফেস করি, এটা যেটা আমি বারবার তাদেরকে রিমাইন্ডার দিই এই জিনিসটা যেন তারা না করে। এবং আরো কিছু প্রবলেম তারা ফেস করে, যেমন ইন্টারভিউ কোশ্চেনগুলো আমি যে স্টাডি করাচ্ছি তারা ঠিকমতো অ্যাটেনশন দিচ্ছে না বা ঠিকমতো তারা বাসায় একটু পড়াশোনা করতেছে না, ওই যতটুকু ক্লাসে তারা করতেছে ততটুকুই। এই জন্য আসলে ইন্টারভিউ ফেস টু ফেস ইন্টারভিউ একটু সিরিয়াসলি নিতে হবে যদি আপনি সাকসেসফুলি ওভারকাম করতে চান। জি, বাসায় পড়াশোনার যে প্রস্তুতি কিংবা ক্লাস কিংবা বাসার মধ্যে যে সমন্বয়, সেই ব্যাপারে আসলে আপনি কি ধরনের পরামর্শ দিবেন? কিভাবে একজন পড়াশোনা করবেন কিংবা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন? অ্যাকচুয়ালি বাসায় এত বেশি পড়ার দরকার নাই। আপনার যদি যখনই আপনি টাইম পান, হাফ এন আওয়ার সময় পাইছেন, আপনি একটা জিনিস নিয়ে বসে গেলেন, একটু দেখলেন, আবার হয়তো হাফ এন আওয়ার টাইম পেলেন, একটা জিনিস নিয়ে বসে গেলেন, দেখলেন, আর ক্লাসে অন টাইম আসলেন, আসে দেখলেন যে আপনার এখানে ক্লাসে কি হচ্ছে, জিনিসগুলো একটু ফলো করেন, কিভাবে বা তারা এক্সপ্লেন করতেছে, এই জিনিসগুলো ফলো করলেই হয়। আমার তো অতটা ওই আগে আমরা যেরকম এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছি সেরকম দরকার নাই। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কেমন কাজ করে ইন্টারভিউ বোর্ডে? এটা একটা বড় খুবই সুন্দর কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ ব্যালেন্সটা তো আমাদের আছেই, তারপরও আমি বলবো যে তারা আপনার তাদের মতো ফ্লুয়েন্সি ল্যাঙ্গুয়েজ তারা চাচ্ছে না। আচ্ছা,
তারা চাচ্ছে হলো আপনি তাদের কথাটা বুঝতে পারছেন কিনা এবং তাদের এগেইনস্টে আপনি আনসারটা করতে পারছেন কিনা এবং কম্পিউটারে আপনি কাজগুলো সঠিকভাবে করতে পারছেন কিনা, এইটা হলেই এনাফ। অর্থাৎ যারা আসলে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে কিছুটা দুর্বল, তাদের আসলে হতাশ হওয়ার কিছু নেই। কিছু নেই। পড়াশোনার যে প্রস্তুতির কথা আমরা শুনছিলাম, যে প্রশ্নগুলোর কথা বলছিলাম, কিছু কমন প্রশ্নের প্রস্তুতি হয়তো সবাই কম বেশি নেন। প্রশ্নের উত্তরগুলো কি আসলে খুব সাবলীল কিংবা ন্যাচারাল হওয়াটাই তো মনে হয় যে ন্যাচারাল হওয়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আসলে একটু শুনবো, আপনার পরামর্শ শুনবো। এখন যে কোশ্চেন গুলো তারা করবে, আপনার চেষ্টা করতে হবে সুন্দর সেন্টেন্সে, কনসাইজ সেন্টেন্সে তাদেরকে বলতে হবে, ইউজ করতে হবে কনসাইজ ওয়ার্ড, কনসাইজ সেন্টেন্স। এখন কমপ্লিকেটেড সেন্টেন্স যেন না হয়, কমপ্লিকেটেড ওয়ার্ড যেন না হয়, এবং সাবলীল ভাষা তাদেরকে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। জি, সাধারণ জ্ঞান কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর কি জোর দিতে হয়? না, এগুলোর উপরে জোর দিতে হয়, এগুলো নিয়ে খুব একটা এখানে ওই ধরনের ইন্টারভিউ কোশ্চেন হয় না। সাধারণত ইন্টারভিউ ডিউরেশন কতক্ষণ থাকে? ইট ইজ ডিপেন্ড করে, যদি দেখতেছে যে আপনি ভালো করছেন, দে উইল কিপ গোয়িং। আচ্ছা, হ্যাঁ, এখন যদি আপনি ফার্স্ট দুই একটা কোশ্চেনই খারাপ করে ফেলছেন, তখন হয়তো আপনাকে ছেড়ে দিবে। অর্থাৎ যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যদি ধরেই নেন যে আমি প্রার্থীকে সিলেক্ট করব না, তখন তারা আর সেখানে সময় অপচয় করে না, আগাতে চায়। অর্থাৎ সময় যদি বেশি লাগে ইন্টারভিউ দেওয়ার সময়, সেটি হচ্ছে একটা পজিটিভ বিষয়। আমাদের কমিউনিটিতে বর্তমান সময়ে, যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতার আলোকে জানবো নারীরা কেমন করছে? অনেক ভালো করছে। আমি তো বলবো যে ছেলেদের চাইতে আমাদের কমিউনিটির যারা মেয়েরা আছে, আচ্ছা, তারা অনেক অনেক ভালো করছে। তারা বেশ ক্লাসে অ্যাটেনশন দিচ্ছে এবং তারা বাসায় মনে হয় বেশ ভালো স্টাডি করে। ছেলেদের চাইতে আমি দেখতে পাচ্ছি যে মেয়েরা অনেক ভালো করছে এবং তারা ভালো ভালো পজিশন অলরেডি চলে যাচ্ছে। আমার কনসাল্টিং ফার্ম থেকে অনেক মেয়ে আপনার ভালো ভালো পজিশন। কোন কোন ধরনের পজিশন গুলোতে আমাদের কমিউনিটি থেকে বেশি যাচ্ছেন? এটা এনওয়াইপিডি তে আছে, আপনার হিউম্যান রিসোর্সে আছে, তারপরে আপনার কি বলবো হোমল্যান্ড সিকিউরিটিতে আছে, মোটর ডিএমবি তে আছে, স্কুলে আছে, স্কুলে অনেক ছেলে মেয়ে আছে, তো বিভিন্ন ডিপার্টমেন্টই আছে অ্যাকচুয়ালি। বিভিন্ন ডিপার্টমেন্টে আসলে নারীরা রয়েছেন। এটা একটা আশার কথা যে নারীদের যেই অধিকারের কথা আমরা বলি, কিংবা তাদের নিজস্ব অস্তিত্ব প্রমাণ কিংবা নিজের একটা দৃঢ়তার কথা যেটা আমরা বলি, সেটি আমাদের কমিউনিটিতে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এমনি যেমন আরো বেশ কিছু বিষয় আপনার কাছে জানার রয়েছে, তার মধ্যে একটি বিষয় আমি একটু জানার চেষ্টা করব, যে বর্তমান সময়ে যে চাকরির প্রস্তুতির কথা আমরা বলছি, ইন্টারভিউ বোর্ডে আসলে কোন জায়গাগুলোতে একটু বৈষম্যের বিষয় চলে আসে? বয়স কি এখানে কোনো কিছু ম্যাটার করে কিনা, কিংবা আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা বলছিলাম, কেউ হয়তো খুব ভালো ফ্লুয়েন্ট ইংরেজি জানে, সেই জায়গাগুলোতে আসলে কোনো বৈষম্য তৈরি হয় কিনা, এবং বিশেষ করে নারী পুরুষ এই জায়গাতে কোনো বৈষম্য তৈরি হয় কিনা? না, আমি তো এরকম এখনো পাইনি যে বৈষম্য আছে। কারণ হলো নারী পুরুষ এটা ডিপেন্ড করে পুরাটাই হলো আপনি নিজে কতটা নিজেকে তাদের কাছে উপস্থাপন করতে পারছেন। সেটা ডাজন্ট ম্যাটার আপনি নারী আর পুরুষ। আপনি যদি সুন্দরভাবে সাবলীল ভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারেন, তাহলেই দে উইল হায়ার ইউ। এখন এখানে ছেলে না মেয়ে, সাদা না কালো, বা আপনি বয়সের বিষয়টাও জানতে চাচ্ছিলাম, বয়স কম অথবা বেশি, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি ইন্টারভিউটা ভালো করছেন কিনা সেটাই হলো ম্যাটার। অপেক্ষাকৃত যারা একটু প্রবীণ, যদি আমি বলি যে 50+ যাদের বয়স রয়েছে, তারা আসলে কিরকম করছেন, কিংবা তাদের আসলে চাকরি পাওয়ার সম্ভাবনা কেমন? তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, অনেক ভালো সম্ভাবনা আছে। আমার এখানেই আছে বেশ কয়েকজন আপনার বাংলাদেশি 20 ইয়ার্স তারা ব্যাংকার ছিলেন, বা 20 ইয়ার্স কেউ অন্য কোনো কোম্পানিতে বা অন্য বাংলাদেশে কোনো জব করে আসছেন, 20 ইয়ার্স করার পরে তারপরে এখানে আসছে, এখানে আসার পরে এখান থেকে খুব ভালো একটা জব নিয়ে গেছে। আচ্ছা, আমি বলবো তাদেরও বেশ অপশন আছে, তারাও চেষ্টা করতে পারে, যেহেতু এখানে এইজ কোনো ভ্যারিয়েন্স নাই। এখানে এইজ কোনো একেবারেই সর্বোচ্চ আসলে কতর পরে আর সম্ভব না, এটাও একটু জেনে রাখি। এখানে যেহেতু এইজের কোনো লিমিটেশন নাই, আপনি এনি টাইম এনি এইজে ইউ ক্যান ট্রাই ইট। যে কোনো বয়সেই আসলে চেষ্টা করা সম্ভব, এবং আপনি বলছিলেন যে বয়স আসলে কোনো ব্যারিয়ার না, এটা নিঃসন্দেহে একটি সম্ভাবনার কথাই আমরা বলছি। অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে ইন্টারভিউটা আসতে পারে? এটা ডিপেন্ড করে আপনার ওদের কত দ্রুত লোক দরকার এবং তাদের বাজেটটা আছে কিনা, ঠিক তো এইটা ডিপেন্ড করে। নর্মালি আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু পজিশন গুলোর জন্য দেখা যাচ্ছে উইদিন 1 মান্থের মধ্যেই তারা কল করতেছে ইন্টারভিউর জন্য।
আবার কিছু কিছু পজিশন দেখা যাচ্ছে যে 3 মান্থ 4 মান্থ চলে যাচ্ছে। 3-4 মাসে হ্যাঁ, চলে যাচ্ছে। হ্যাঁ। তো এখন এটা ডিপেন্ড করে ওদের কত দ্রুত লোক দরকার। যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা আসলে তাদের পছন্দের এই জায়গাগুলো কিংবা চাকরির জায়গাগুলো আসলে কোথায় খুঁজবেন, তারা কিভাবে বুঝবেন কোথায় এখন ভ্যাকেন্সি চলছে? সেই ওয়েবসাইট গুলোতে যেতে হবে। নিউ ইয়র্ক স্টেটের যে ওয়েবসাইটটা আছে সিভিল সার্ভিস এক্সাম, গুগলে সার্চ করলেই হয়। নিউ ইয়র্ক স্টেটের যে জবগুলো আপনার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলেই হয়। আর সিটির যে জবগুলো সিটির ওয়েবসাইটে গেলেই হবে। এবং ফেডারেল যে জব গুলো আছে ফেডারেলের ওয়েবসাইটে যেতে হবে USA.gov। আর স্টেটের গুলা গুগলে সার্চ করলেই হয় নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস, তাহলে চলে আসবে। তাহলে চলে আর আসবে। সিটির গুলা তো DCAS, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এই 3টা ওয়েবসাইটে গেলেই আমরা গভর্নমেন্ট সেক্টরে যাব। 3টা বেসিক এডুকেশনাল রিকোয়ারমেন্টস এখানে কিছু কিছু পজিশন আছে হলো আপনার কোনো এডুকেশন লাগে না, এক্সপেরিয়েন্স হলে ইজ এনাফ, আচ্ছা বাট ইট ইজ লিমিট পজিশন। ওগুলো আপনার খুব একটা ভালো পজিশন হবে না। আচ্ছা বাট মিনিমাম এডুকেশন হলো ইন্টারমিডিয়েট, বাংলাদেশে যেটা ইন্টারমিডিয়েট, এখানকার হাই স্কুল ডিপ্লোমা, আর ম্যাক্সিমাম আপনার যতটুকু আছে। যারা বাংলাদেশে পড়াশোনা করেছেন, বাংলাদেশের ডিগ্রি হয়তো তাদের আছে, এখানে এসে তারা পড়াশোনা করেনি, এখানে আসলে তারা ডিগ্রি মানে তাদের ওই সেই ডিগ্রিটাকে কিংবা সেই সার্টিফিকেটটাকে আসলে ইভালুয়েট করা, ইভালুয়েট করে হ্যাঁ নিতে হবে। সেই ইভালুয়েশনের পদ্ধতিটা একটু জানবো আপনার কাছ থেকে। ইভ্যালুয়েশন পদ্ধতিটা হলো আপনার কোর্স বাই কোর্স করতে হবে। ইভ্যালুয়েশনটা কোর্স বাই কোর্স করতে হবে। এন্ড কোর্স বাই কোর্স হলে হয় কি ওরা সাবজেক্ট ওয়াইজ আপনাকে ক্রেডিট দিবে, আপনি কোন সাবজেক্টে কত ক্রেডিট পেয়েছেন এবং কোন সাবজেক্টে আপনার জিপিএটা কত আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।